প্রথমেই স্মরণ করি আমাদের প্রিয় নেতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করি দেশমাতা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। আমি সব শ্রদ্ধা ভরে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সম্মান জানাই এবং উনি আমাকে মনোনয়ন দিয়ে দ্বিতীয়বারের মতো এই সংসদে আসার সুযোগ দিয়েছেন। এর পূর্বেও আমি উপনির্বাচনের সংসদ সদস্য ছিলাম। আমার বাবা 4 বার সংসদ সদস্য ছিলেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে 75 কুষ্টি 1 দৌলতপুরবাসীকে ধন্যবাদ জানাই। আমাকে এত প্রতিকূলতার মধ্যেও 80,000 ভোট ডিফারেন্সে আমাকে এই মহান সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আমার উপজেলা একটি বিশাল উপজেলা, 4টি ইউনিয়ন পদ্মার ধারে অবস্থিত এবং পদ্মা ভাঙনে তারা খুবই খারাপ অবস্থার মধ্যে দিন পার করে। আপনার বিশেষ করে বর্তমানে আমার উপজেলায় মরিচা ইউনিয়নে 3টা ওয়ার্ড যদি ব্লক দ্বারা বাঁধ নির্মাণ না করা হয় 3টে ওয়ার্ড নদীগর্ভে চলে যাবে এই বছরে। একটি ইউনিয়নের 9টি ওয়ার্ড থাকে, তার 3টা এই বছরই নদীগর্ভে চলে যাবে যদি ব্লক দ্বারা বাঁধ নির্মাণ না করা হয়। তো এই বছর তো আর সম্ভব না। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে অনুরোধ করব অন্তত জিও ব্যাগ দিয়ে হলেও এই 3টে ওয়ার্ডের মানুষকে তাদের বাড়িঘর জমি জমা বাঁচানোর জন্য অন্তত অল্প খরচে জিও ব্যাগ দিয়ে এই 3টে ওয়ার্ডের মানুষকে, ইউনিয়নের মানুষকে রক্ষা করার জন্য উনি চেষ্টা করবেন। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনিকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। বিশেষ করে আমি এই কথাটুকু বলছি, বিগত আন্দোলন সংগ্রামে আপনার ত্যাগ, আন্দোলন সংগ্রামে আপনার সক্রিয় ভূমিকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি ছাত্র নেতা হিসাবে দীর্ঘদিন মহসিন হল, হাজী মোহাম্মদ মহসিন হলে দায়িত্ব পালন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন এবং আন্দোলন সংগ্রামে আমরা একসঙ্গেই সেখানে সহকর্মী হিসাবে এত বেশি ভূমিকা আমরা ছিলাম। সর্বশেষ এই দেশে বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট এই হাসিনা বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে আজকে এই জাতীয় সংসদে উপনীত হয়েছে। আমি আপনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে এই জাতীয় সংসদ আসার পূর্বে আমাদের একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর এলাকাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আপনি অভিভাবকের দায়িত্বে রয়েছেন এবং এই সংসদ আপনার নেতৃত্বে একটি আলোচনার কেন্দ্রবিন্দু এবং জাতীয় সংসদ গণতন্ত্রকে আরো বেশি অর্থবহ করে তুলবে, সেই কথাটি উল্লেখ করে আমি আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য রেজা আহমেদ ওনাকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যে উনি একজন ভাগ্যবান ব্যক্তি। এই সংসদে তিনি 71 বিধিতে যে জনগুরুত্বপূর্ণ নোটিশটি দিয়েছেন সেটি অত্যন্ত যৌক্তিক এবং যথেষ্ট জনগুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দাবি করে। মাননীয় সংসদ সদস্য তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন পদ্মা নদী সংশ্লিষ্ট হাটকোলা পাড়া নামক স্থানে 7.8 কিলোমিটার এবং চিলমারি ইউনিয়নের
উদয়নগর নামক স্থানে 9.200 কিলোমিটার সর্বমোট 17 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের নিমিত্ত IWM ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং কর্তৃক পাবনা ইরিগেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট PIRDP শীর্ষক সম্ভাব্যতা সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বর্তমানে ডিপিপি প্রণয়নের কাজ চলমান রয়েছে। মাননীয় স্পিকার, উক্ত প্রকল্পটির আওতায় সিসি ব্লক এবং জিও ব্যাগের মাধ্যমে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বিদায় আমি ওনাকে এতটুকু আশ্বস্ত করছি। পাশাপাশি বর্তমানে নদী ভাঙ্গন রোধকল্পে 2025-26 অর্থ বছরে মরিচা ইউনিয়নের হাটখোলা পাড়া নামক স্থানে 448 মিটার এবং সিলবাড়ি ইউনিয়নের উদয়নগর নামক স্থানে 441 মিটার সর্বমোট 889 মিটার জিওব্যাগ ও জিওটিউবের মাধ্যমে আপৎকালীন কাজ বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও 2025-26 অর্থ বছরে মরিচা ইউনিয়নে মহিষকুণ্ডী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার্থে পরিচালন ব্যয় খাতের আওতায় 200 মিটার অস্থায়ী তীর প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। আরো উল্লেখ্য যে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন বরাটকৃত হিস্টা নদীর নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে 64 জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প প্রথম পর্যায় এবং প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় হিস্টা নদী মহিষকুণ্ডী বাদ বাজার হতে হিস্টাপাড়া পর্যন্ত 8 কিলোমিটার পুনঃখনন কাজ সমাপ্ত হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। মাননীয় সদস্য জনাব রেজা আহমেদ, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন দয়া করে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার প্রশ্ন, হাটখোলা পাড়ায় করেছেন বা চিরমারিতে কিছু অংশ হয়েছে, কিন্তু কোলদেয়ার গ্রাম বলে একটি গ্রাম যেখানে 2টা ওয়ার্ড, এই জায়গায় যদি জিও ব্যাগ এই বর্ষার আগে না লাগানো হয় তাহলে এই 2টা ওয়ার্ড পদ্মা নদী গর্ভে চলে যাবে, অনেক জমি জমা চলে যাবে, অন্তত 2,500 থেকে 3,000 বাড়িও নদী গর্ভে চলে যাবে। এইটা এই বর্ষার আগেই জিও ব্যাগ ওখানে পুনঃস্থাপন করা হবে কিনা, এটা আমার প্রশ্ন। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করেছেন এবং একটি সম্পূরক প্রশ্ন করেছেন। আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আগাম বন্যার সমস্ত প্রস্তুতি আমরা ইতিমধ্যে নেওয়া শুরু করেছি। আমরা আশা করছি যে খুবই ইমার্জেন্সি ওয়ার্ক হিসাবে বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় আমরা খুব সতর্ক আছি কোথায় কি করতে হবে। এর মধ্যে আমরা চেষ্টা করব যে ওনার যে 2.5 কিলোমিটার সেটি যেন আমরা সেটাকে অ্যাড্রেস করতে পারি এবং সেটাকে অ্যাডজাস্ট করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সদস্য এবং মন্ত্রী মহোদয় দুইজনকেই আমার প্রতি যে জেস্টার আপনারা এক্সপ্রেস করেছেন সেই জন্য আপনাদের দুইজনকে ধন্যবাদ। আমি এখন কার্যপ্রণালী বিধি 62 অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাবের আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের নিষ্পত্তি করব। প্রথম মুলতবি প্রস্তাবের নোটিশটি দিয়েছেন ঢাকা 15 আসন থেকে নির্বাচিত মাননীয় বিরোধী দলের নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমান। তিনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 আদেশ নম্বর 1/2025 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে আলোচনা করার জন্য এই সংসদের কাজ এখন মুলতবি করা হোক মর্মে প্রস্তাব করেছেন। কার্যপ্রণালী বিধির 65 বিধি অনুযায়ী আমি এখন মাননীয় বিরোধী দলের নেতা জনাব মোহাম্মদ শফিকুর রহমানকে তার মুলতবি প্রস্তাবটি উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি